এটা ওই সময় 1974 সালে যে ইন্দিরা মুজিবের যে চুক্তি, এই চুক্তি ফলে পরবর্তীতে 1992 সালের 26শে জুন এটাকে কার্যকরী করা হয়। তো তখন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই 3 বিঘা করিডোর দেওয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে কুশলীবাড়ি সংগ্রাম কমিটি এবং আরও অন্যান্য বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আন্দোলন হয়েছিল। তো এটা আমরা কোনোদিনও পক্ষে ছিলাম না, আজও আমরা পক্ষে নেই। সেই দিন হয়তো কংগ্রেস সরকার কেন্দ্রে ছিলেন এবং রাজ্যে ছিলেন সিপিএমের সরকার। সেই দিন হয়তো এই করিডর যদি তারা হস্তান্তর না করত, তাহলে এই 2015 সালের যে মোদিজি যে সিট মহল বিনিময় করলেন, হয়তো সেই দিন আমরা এই আঙ্গারপোতা দহগ্রাম ভারত ভূখণ্ডে আমরা যুক্ত করতে পারতাম। তো যাই হোক, এটা রাজনৈতিক কূটনৈতিকের ফলে আমরা হয়তো এখনও এটা করতে পারিনি, কিন্তু আমরা আন্দোলন থেকে এখনও সরে যাইনি। আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে এবং ভবিষ্যতে যেহেতু সেটা একটা 99 বছরের একটা লিজের মাধ্যমে আছে এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার বর্তমান যা পরিস্থিতি চলছে, আমরা দাবি রাখছি এই বাংলাদেশকে সুবিধা দেওয়ার জন্য যে করিডর দেওয়া হয়েছে, এই চুক্তি বাতিল করে আঙ্গারপোতা দহগ্রামকে ভারতভুক্তি করার জন্য আমাদের আন্দোলন জারি আছে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি, সেই বিষয়টি আমাদের পার্টিগতভাবে এটা দেখা হচ্ছে। মনে করি যে শহীদকে আমরা 3 বিঘার শহীদ কৃষ্ণ অধিকারীকে আমরা ভুলব না, তাকে আজীবন আমরা মনে রাখবো। আমাদের আন্দোলন এখনও চলছে, যতক্ষণ পর্যন্ত সমস্ত ছিটমহল বিনিময় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে কৃষ্ণ অধিকারীর এই শহীদ কৃষ্ণ অধিকারী স্মৃতির উদ্দেশ্যে আমরা এই বার্তাই দিচ্ছি।